আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, কল্পনা করুন আপনার বাসার দরজার সামনে কোনো এক অচেনা ব্যক্তি বাচ্চা ফেলে রেখে চলে যায়। আপনিও জানেন না এটা কার বাচ্চা, কোথা থেকে এলো। তাহলে আপনি কি করবেন? এরকমই কিছু আজকের কাহিনী মিস্টার বিনের সাথে হয়। মিস্টার বিনকে তো আপনারা সবাই জানেন দর্শকবৃন্দ, কম কথা বলে বেশি লোকদের হাসিয়ে যে পুরো পৃথিবীর লোকেদের একবার হলেও দাঁত বার করিয়েছে, তারই নাম হচ্ছে মিস্টার বিন। আর যেখানে মিস্টার বিন আছে সেখানে কমেডি তরকারি তো অবশ্যই থাকবে। এই মুভির ভালো ভালো কিছু দৃশ্য আপনাদের দেখাবো। আপনাদের মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন এই অসাধারণ কাহিনী শুরু করি, ম্যান ভার্সেস বেবি। তার আগে আরেকবার জানাই আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। কাহিনীর শুরুটা হয় মিস্টার বিনকে দিয়ে, যে তার নিজের পরিবারের সাথে হাসি খুশি জীবন অতিবাহিত করছে। বিনের পরিবারে তার বউ আর তার মেয়ে শামিল থাকে। মিস্টার বিনের একমাত্র মেয়ে হচ্ছে তার জীবনের রূহ, যাকে বলে কলিজার টুকরা, যাকে মিস্টার বিন সবসময় নিজের কাছেই রাখতে চান। কিন্তু যখনই বিনের মেয়ে ম্যাডি বড় হয়ে যায়, তখন বিনের সাথে তার স্ত্রীর মন কষাকষি শুরু হয়ে যায়। মিস্টার বিন কখনোই চাচ্ছিল না যে তার পরিবার তার থেকে দূরে চলে যাক, কেননা এই পরিবার ছাড়া তার জীবনের আর কেউই নেই। কিন্তু বিনের বউ তার থেকে তালাক নিতে যাচ্ছিল, কেননা তার বউ আর একটা বয়ফ্রেন্ড বানিয়েছে, যার সাথে বিনের বউ ক্রিসমাস উদযাপন করবে। প্রতি বছর মিস্টার বিন তার বউ এবং মেয়ে ম্যাডির সাথে ক্রিসমাস উদযাপন করে, কিন্তু এই বছর আর একসাথে ক্রিসমাস উদযাপন করা হবে না, কেননা মিস্টার বিনের বউ অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে, অন্য কারো হতে যাচ্ছে। এই কারণে বিনের অনেক খারাপ লাগে। সে সবসময় তার পরিবারের সাথেই থাকতে চাইতো। বিন তার মেয়ের থেকে দূর হয়ে যাবে এটা কল্পনাতেও ভাবতে পারেনি। কিন্তু এখন বিন তাদের থেকে অনেক দূরে নিজের গ্রামে বসবাস করে, কিন্তু তারপরেও তার মনের কষ্ট সে কাউকে বলে না। তবুও ভেতরটা একদম ছিন্ন ভিন্ন হয়ে যায়। কখনো কখনো মিস্টার বিনের বউ তাকে ফোন দেয়। দর্শকবৃন্দ, আজকে এই বিনকে তার বউ ফোন দেয়। দুদিন পরে ক্রিসমাস। মিস্টার বিন ভাবে তার বউ বোধ হয় এখানে আসবে, তাই ফোন দিয়েছে, কিন্তু এমনটা হয় না দর্শকবৃন্দ। বরং বিনের বউ বিনকে বলে, তুমি কি জানো না ম্যারির স্কুলের ফিস কত বেশি? তোমাকে খুশি করার জন্য তোমার পছন্দের বিষয়ে ম্যারি পড়াশোনা করছে, এজন্য ম্যারির স্কুলের সময় মতো ফিস দিয়ে দিও। বিন তার মেয়েকে অনেক ভালোবাসে সুপ্রিয় দর্শকবৃন্দ, কিন্তু মিস্টার বিনের কাছে খুব একটা বেশি টাকা পয়সা নেই, কিন্তু তাও সে তার মেয়ের স্কুলের ফি দেওয়ার জন্য অস্বীকৃতি জানায় না। যখন মিস্টার বিন দেখে তার মেয়ের স্কুলের ফিস মাসে 10,000 পাউন্ড, তখন তার রীতিমতো অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়। কেননা বিন স্কুলে ছোটখাটো কাজ করে, যার মাধ্যমে শুধু খেয়ে পরে বেঁচে থাকা যায়। কেননা বিন অনেক কম টাকা মাইনে পায়। এত কম টাকায় 10,000 পাউন্ডের ব্যবস্থা করতে গেলে বিন সাহেবের ঘটি বাটি চাটি হয়ে যাবে। কিন্তু সুপ্রিয় দর্শকবৃন্দ, ম্যাডির কথা ভেবে স্ত্রীকে তো হ্যাঁ বলে দেয় যে সে টাকা দিয়ে দেবে। এটা শুনে বিনের স্ত্রী অনেক খুশি হয়ে যায়। বিন সাহেব স্কুলে চলে আসে, তখন তার সাথে দেখা হয় প্রিন্সিপাল ম্যাডামের। ম্যাডাম বলে, দেখুন মিস্টার বিন, আপনি অনেক বুড়ো হয়ে গিয়েছেন, আপনার অবসর নেওয়ার সময় চলে এসেছে, এই কারণে আপনি একটু আরাম করুন। আমরা আপনার কাজ করার পদে অন্য আরেকজনকে নিয়ে এসেছি, কেননা আপনার কাজগুলো আমাদের পছন্দ করা ছেলেটি আরো ভালো করতে পারবে। এই কারণে আজকের দিনটা আপনার এই স্কুলের শেষ দিন। আপনি সত্যি খুবই ভালো, আপনি আপনার দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেছেন। প্রিন্সিপাল ম্যাডামের এসব কথা শুনে মিস্টার বিন অনেক হতাশ হয়ে পড়ে। বিন কি করবে সে বুঝতে পারে না, কিভাবে সে তার ভেঙে যাওয়া পরিবারে এখন টাকা দেবে। এসব কথা ভাবতে ভাবতে সে কাজ করতে থাকে, কেননা আজকে তার এই স্কুলের শেষ দিন, সামনে আসছে ক্রিসমাস। এই কারণে স্কুলের বাচ্চারা একটা স্টেজ বানায়, যেখানে সাউন্ড সিস্টেম কন্ট্রোলারের দায়িত্ব থাকে মিস্টার বিন। বিন সাহেব এখানে অনেক ধরনের আওয়াজ করে, যেমন গাধার কিংবা হাওয়ার। এই ধরনের আওয়াজ তার মুখ দিয়ে করে এবং মাইকের সামনে করতে থাকে। এসবের কারণে স্টেজ শো অনেক সুন্দরভাবে চলতে থাকে। এরই মধ্যে অপরিচিত কোনো নাম্বার থেকে বিনের ফোনে ফোন আসে। স্টেজ শো চলাকালীন মিস্টার বিন অপরিচিত নাম্বার থেকে আসা ফোনটি ধরে। ফোনের ওপার থেকে বলে, আমি আপনার প্রোফাইল দেখেছি, আপনি কেয়ারটেকার চাকরির জন্য আবেদন করেছেন। আমরা আপনার জন্য এই কেয়ারটেকারের চাকরির ব্যবস্থা করেছি। লন্ডনের এক অনেক বড় আমির পরিবারের পেইন্ট হাউস আপনাকে দেখাশোনা করতে হবে, কেননা আগের কেয়ারটেকার চাকরি ছেড়ে চলে গিয়েছে তার এক ব্যক্তিগত কারণে। আর এই চাকরির জন্য আপনাকে 10,000 পাউন্ড দেওয়া হবে। এই 10,000 পাউন্ডের কথা শুনে মিস্টার বিনের খুশি এত হয় যে পৃথিবী হয়তো পরিমাপ করা যাবে, কিন্তু বিন সাহেবের খুশির পরিমাপ করা কল্পনাতে মানা যাবে না। বিন সাহেব মনে মনে ভাবতে থাকে, বাপরে বাপ, কেয়ারটেকারের চাকরির জন্য 10,000 পাউন্ড, আমি এখনই আসছি। ফোনের ওপার থেকে সেই বান্দা বলে, ঠিক আছে, আমরা আমাদের ঠিকানা আপনাকে দিচ্ছি, 5টার সময় আপনাকে আমাদের সেই ঠিকানায় হাজির থাকতে হবে। প্রথমে আমরা আপনার ইন্টারভিউ নেব, তারপরে আপনার সাথে বাকিবাদ বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিন বলে, আচ্ছা, আমি সময় মতো পৌঁছে যাব। স্কুলের সমস্ত কর্মচারী ক্রিসমাসের উপলক্ষে ছুটি নিয়ে সবাই বাইরে চলে গিয়েছে। মিস্টার বিনকে যেহেতু লন্ডনে চলে যেতে হবে, তাই সে খুব দ্রুত স্কুলের প্রধান দরজা বন্ধ করতে যায়। তখন সে দেখতে পায় স্কুলের প্রধান দরজার সামনে একটা ছোট বাচ্চা, যার বয়স 5 কি 6 মাস হবে। কে যেন এই বাচ্চাটিকে ফেলে রেখে চলে গিয়েছে। এটা দেখে আমাদের বিন সাহেব একদম অবাক আর হয়রান হয়ে যায়। এরপরে বিন আজকের স্কুলে আসা প্রত্যেক অভিভাবকের একটা লিস্ট বের করে। এই লিস্ট দেখে সে বুঝতে পারে যে জুন নামের একজন মহিলার স্টেজ শো করার কথা ছিল একটি ছোট বাচ্চাকে নিয়ে, কেননা আজকের স্কুলের স্টেজে একটি ছোট বাচ্চার অভিনয়ের দৃশ্য ছিল। এজন্য বিন মনে করে এই বাচ্চাটি হচ্ছে সেই জুন নামের মহিলাটি। প্রথমে বিন এই
মহিলাটির বাড়ির ঠিকানা বের করে। এরপর এই বাচ্চাকে জুন নামের মহিলাটির বাসায় নিয়ে যায়। বিনের উদ্দেশ্য হচ্ছে এই বাচ্চাটিকে জুন নামের সেই মেয়েটিকে দিয়ে দেওয়া। সে এই বাচ্চাটিকে জুন নামের মেয়েটিকে দিয়ে সে লন্ডনে চলে যাবে। কিন্তু যখন মিস্টার বিন জুনের বাসায় যায়, সেখানে গিয়ে সে তো অবাক হয়ে যায়, কেননা জুনের বাচ্চা জুনের কাছে আগে থেকেই আছে। বিন মনে মনে ভাবতে থাকে, যদি জুনের বাচ্চা জুনের কাছে থাকে, তবে আমার কাছে যে বাচ্চাটি আছে এটা কার বাচ্চা? বিন দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। যদি এই বাচ্চাটির আসল বাবা মার কাছে এই বাচ্চাটিকে সে দিতে না পারে, তবে সে কিভাবে 5টার মধ্যে লন্ডনে পৌঁছবে? কোনো কিছু ভেবে না পেয়ে বিন স্কুলের প্রিন্সিপাল ম্যাডামকে ফোন দেয়। স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম ফোন ধরে বলে, দেখো আমি আমার পরিবারের কাছে যাচ্ছি, এসব ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই, এমনিতেই তো আমি বাড়ি থেকে বের হতে অনেক দেরি করে ফেলেছি। মিস্টার বিন একটা জিনিস বুঝতে পারে, যদি এমন সুন্দর বাচ্চাকে কেউ বাইরে ফেলে রেখে চলে যেতে পারে, তার মানে নিশ্চয়ই তার বাবা মা তাকে চায় না। কেননা এত সুন্দর বাচ্চাকে কে নির্মম ভাবে স্কুলের কোনো দরজার সামনে ফেলে রেখে চলে যেতে পারে? বিন সাহেব আরো ভাবতে থাকে, এই বাচ্চাটিকে তার বাবা মা চায় না, তাই এভাবে স্কুলের দরজার সামনে রেখে চলে গিয়েছে, যেন কোনো অভিভাবক এই বাচ্চাটিকে দত্তক নিতে পারে। সুপ্রিয় দর্শক, এটা বিন সাহেব মনে মনে ভাবে। এসব ভাবতে ভাবতে বিন পুলিশকে ফোন দিয়ে বলে, দেখুন স্যার, আমার কাছে একটি বাচ্চা আছে, কিন্তু আমি জানি না এই বাচ্চাটি কার। আপনারা দয়া করে কাউকে পাঠিয়ে দিন এই বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য, কেননা আমাকে এখনই লন্ডনের উদ্দেশ্যে বাইরে যেতে হবে। পুলিশ বলে, আমাদের আপনার ওখানে যেতে সময় লাগবে, আমি কোনো এনজিও সংস্থাকে ফোন দিচ্ছি যেন তারা আপনার কাছ থেকে বাচ্চাটিকে নেয়। মিস্টার বিন খুশি হয়ে যায়, কেননা এই বাচ্চাটিকে তাদের হাতে দিয়ে সে লন্ডনে চলে যেতে পারবে। এনজিওর লোকেদের জন্য বিন সাহেব অপেক্ষা করতে থাকে। তারপরে এই বাচ্চাকে নেওয়ার জন্য একটি লোক আসে। বিন সাহেব বলে যে, আসুন আসুন, এখানেই বাচ্চা আছে। কিন্তু যখন বিন পিছনে ফিরে তাকায়, তখন দেখে ঝুড়ি থেকে বাচ্চা গায়েব। ঝুড়ি থেকে বাচ্চা গায়েব হয়ে গিয়েছে। রুমের ভেতরে বাচ্চা নেই। সমস্ত ঘরে বাচ্চাকে বিন খুঁজতে থাকে, কিন্তু সে বাচ্চাটিকে খুঁজেই পায় না। সেই লোকটি মনে করে এই লোকটা সত্যি আমাদের সাথে মজা করেছে, আসলে তার কাছে কোনো বাচ্চাই নেই। এই জন্য এনজিও সেই লোকটি অনেকটা রাগ করে সেখান থেকে চলে যায়। যখনই সেই এনজিওর লোক গাড়ি নিয়ে চলে যায়, বিন সাহেব দেখতে পায় যে বাচ্চা টেবিলের নিচে লুকিয়ে আছে। এনজিও সেই লোকটিকে খুব দ্রুত থামানোর জন্য বিন বাইরে চলে যেতে থাকে, কিন্তু ততক্ষণে এনজিও সেই লোকটি গাড়ি নিয়ে চলে যায়। আর কোনো উপায় না পেয়ে মিস্টার বিন বাচ্চাকে নিয়ে লন্ডনে চলে আসে। লন্ডনে এসে পুলিশের কাছে বাচ্চা সম্পর্কে বলে। পুলিশ অফিসার বলে, বাচ্চা নেওয়ার জন্য আমরা পরে কাউকে পাঠিয়ে দেব। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইন্টারভিউ দেওয়ার জন্য মিস্টার বিন তো আর এই বাচ্চাটিকে নিয়ে যেতে পারবে না। যদি সেই বাচ্চাটিকে নিয়ে যায়, তবে ইন্টারভিউ দেওয়ার আগেই তাকে বাতিল বলে ঘোষণা করে দেবে। কিন্তু মিস্টার বিনের কাছে আছে নিনজা টেকনিক, যে বাচ্চাকে ব্যাগের মধ্যে ভরে বাচ্চা যেন শ্বাস নিতে পারে সেই ব্যবস্থা করে কাঁধে ঝুলিয়ে নিজের সাথে ইন্টারভিউ এর জন্য বের হয়ে পড়ে। সেই বাড়ি কোনো রাজপ্রাসাদ থেকে কম ছিল না। বাড়ির ভেতরে আসার পর বিন সাহেবের সাক্ষাৎ হয় পেট্রা নামের একটি মেয়ের সাথে। এই মেয়েটি পেইন্ট হাউসের সকল স্টাফদের হেড। পেইন্ট হাউসের সমস্ত জায়গা ঘুরে ঘুরে পেট্রা নামের মেয়েটি বিন সাহেবকে সবকিছু বুঝিয়ে দেয়। সুপ্রিয় দর্শক বৃন্দ, এই পেইন্ট হাউসের মালিকের নাম ক্রিস্টিয়ান কোলবার। আসলে তার কাছে এরকম অনেক পেইন্ট হাউস আছে। কোন সালে যখনই তাদের মন চায়, তখন তারা যে কোনো পেইন্ট হাউসে গিয়ে ক্রিসমাস উদযাপন করে। আর মালিক ছাড়া এই পেইন্ট হাউসে সবসময় স্টাফ থাকে। পেট্রা নামের এই মেয়েটি মিস্টার বিনকে বলে, আপনাকে ইমার্জেন্সির জন্য আমরা হায়ার করেছি। পেইন্ট হাউসে ঢোকার জন্য একটা খুবই ছোট বাটন থাকে। এই বাটনের মাধ্যমে এই পেইন্ট হাউসে ঢোকা যায়। এই বাটন কোনো সময় হারাবেন না। এই কথাবার্তার মধ্যে মিস্টার বিনের ব্যাগের মধ্যে থাকা সেই বাচ্চাটি আস্তে আস্তে কান্না করতে থাকে। সেই বাচ্চার কান্নার আওয়াজ কম করার জন্য মিস্টার বিন নিজে গুনগুন করে গাইতে থাকে। সে তার পা এমন ভাবে নাড়াতে থাকে যেন মনে হয় সে কোনো কনসার্টের সামনে দাঁড়িয়ে গান শুনছে আর নিজের পা দুলাচ্ছে। বিনের উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে পেট্রা ম্যাডামকে বুঝতে দেওয়া যাবে না তার ব্যাগের মধ্যে আসলে বাচ্চা আছে, তবে সে চাকরিটা পাবে না। এজন্য পেট্রা ম্যাডাম বিনের উপর একটু অবাকই হয়। মনে মনে ভাবে, আমি এত গুরুত্বপূর্ণ কথা তাকে বলছি, অথচ সে ডান্স করছে। সে তো অনেক আজব একটা মানুষ। পরবর্তীতে বিন সাহেব বাচ্চার ব্যাগটি এক জায়গায় রেখে দেয়। তারপরে দৃশ্যে দেখা যায় বাচ্চা ব্যাগের থেকে বাহির হয়েছে, পেট্রা ম্যাডামের পেছনের দিকে ঘোরাঘুরি করছে। এটা দেখে তো আমাদের মিস্টার বিনের আত্মা শুকিয়ে যায়। এখন কি করবে? বিন মনে মনে ভাবে, এই বাচ্চা আজকে আমার চাকরির 12টা বাজিয়ে দেবে। যে কোনো ভাবে বাচ্চাটিকে বিন সাহেব লুকিয়ে ম্যাডামের সামনে চলে আসে। পেট্রা ম্যাডাম মিস্টার বিনকে স্বাগতম জানিয়ে বলে, ওয়েলকাম মিস্টার বিন, আপনি আপনার চাকরির জন্য সিলেক্টেড হয়েছেন আর আমিও এখন ছুটিতে চলে যাব। এটা বলেই পেট্রা ম্যাডাম সেখান থেকে চলে যায়। পেট্রা ম্যাডাম চলে যাওয়ার পরপরই বিন সাহেব বাচ্চাকে দেখে। বাচ্চার আবার কিছু হয়ে গেল না তো এই ভেবে, কেননা বাচ্চাটি অনেক কান্না করছিল। এরপরে বিন সাহেব বুঝতে পারে সেই বাচ্চাটি আসলে প্রকৃতির ডাকে সাড়া দিয়েছে। অর্থাৎ দর্শকবৃন্দ, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এখন বিন সাহেবের কাছে আর তো ডাইপার নেই। এজন্য আশেপাশে সে এমন কিছু খুঁজতে থাকে যার দ্বারা সে বাচ্চাটিকে
পরিষ্কার করতে পারে। এরপরে মিস্টার বিন ঘরের মালিকের রুমে চলে যায়, যেখানে যেতে পেট্রা ম্যাডাম নিষেধ করেছিল। আর সেখানে গিয়ে কারো একটা স্কার্ফ পায়, যেটাকে আমাদের মিস্টার বিন প্যাম্পাসের মতো বাচ্চাটিকে পরিয়ে দেয় আর নোংরা ডাইপার পেন্ট হাউসের বাহিরে রেখে দেয়। মিস্টার বিন তো গ্রাম থেকে এসেছে, যেখানে আবর্জনা বাইরে রেখে দিলে আবর্জনা সংগ্রহকারী সকালবেলা সেটা নিয়ে যেত। কিন্তু এমন কোন আবর্জনা সংগ্রহকারী বা ওয়েস্ট কালেক্টর আছে যে পেন্ট হাউসের বাইরে থেকে ময়লা নিয়ে যাবে? কিন্তু আমাদের মিস্টার বিনের এসবের কোনো চিন্তাই নেই। সে তো আরামে বাচ্চার সাথে খেলা করতে থাকে যতক্ষণ পুলিশ অথবা এনজিওর কোনো কর্মী এই বাচ্চাটিকে নিয়ে না যায়। কেননা বিন সাহেব পুলিশকে ফোন দিয়েছিল, তারা বলেছিল যে একটু সময় লাগবে, তবে এই বাচ্চা সংগ্রহ করার জন্য তারা কাউকে পাঠিয়ে দেবে। কিন্তু এই পেন্ট হাউসে বাচ্চাকে খাওয়ানোর জন্য দুধ তো নেই, এত ছোট বাচ্চার তো ঘন ঘন ক্ষুধা লাগবেই। এই কারণে বাচ্চার সমস্ত জিনিসপত্র কেনার জন্য সে বাইরে চলে যায়। মিস্টার বিন বাইরে আসার পর জর্জিয়া নামের একটি মহিলা তাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, আপনার কাছে হারিয়ে যাওয়া একটি বাচ্চা আছে, সেই বাচ্চাটি কি এখনো আপনার কাছে আছে? মিস্টার বিন বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি কখন আসবেন এই বাচ্চাটিকে নিতে? আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন, এই বাচ্চাটিকে নিয়ে যান। জর্জিয়া বলে, আমি তো কালকেই আসতে পারবো, কেননা আমার ডিউটি টাইম এখন শেষ হয়ে গিয়েছে। এটা শুনে মিস্টার বিনের কলিজায় একটু প্রশান্তি আসে। মনে মনে ভেবে নেয়, কালকে আমার এই বাচ্চা থেকে মুক্তি। ডাইপার না থাকার কারণে বাচ্চার সমস্ত নোংরা বিন সাহেব সেই মালিকের রুমের আলমারির ভেতরে থাকা দামি দামি স্কার্ফ দিয়ে পরিষ্কার করে। এভাবে সমস্ত স্কার্ফ একসময় শেষ হয়ে যায়। তারপরে মিস্টার বিন কিছু ডাইপার অনলাইন থেকে অর্ডার করে। যখন ডেলিভারি বয় ডাইপার নিয়ে আসে, তখন খুব দ্রুত মিস্টার বিন সেই ডাইপার নিতে এই ডেলিভারি বয়ের কাছে যায়। পরবর্তীতে সে যখন বাসায় ফিরে লিফট ব্যবহার করতে যায়, তখন বিন সাহেবের মনে পড়ে সে তো এই চাবি বাসায় ফেলে রেখে চলে এসেছে। এখন মিস্টার বিন কিভাবে ভেতরে যাবে? বিন খুব দ্রুতই সেই সকল স্টাফ কর্মীদের নথিপত্র বের করে ড্রয়ার থেকে। এখানে ক্লিনার একটি মেয়ের নাম পায়, যার নাম এলসা। দ্রুতই সে এলসাকে ফোন দিতে যাবে, তখনই তার মনে পড়ে সে তার ফোন বাসার মধ্যে ফেলে রেখে চলে এসেছে। তখন বিন সাহেব দেখতে পায় ডেভিড নামের একজন লোক এই বিল্ডিং এর মধ্যে ঢুকছে, কেননা এই পেন্ট হাউসে এই বিল্ডিং এর উপরেই অবস্থিত। বিন সাহেব সেই ডেভিড নামের ব্যক্তিটিকে বলে, আমার আসলে আপনার সাহায্য প্রয়োজন। এই বিল্ডিং এর উপরে যে পেন্ট হাউস আছে, এই পেন্ট হাউসে আমি কাজ করি, কিন্তু বাহিরে চলে এসেছি আর পেন্ট হাউসের চাবি পেন্ট হাউসের মধ্যে রেখে চলে এসেছি, আর আমার মোবাইলটাও সেই পেন্ট হাউসের মধ্যেই আছে। আপনার খুবই মেহেরবানি হবে যদি আপনি আপনার ফোন দিয়ে আমায় একটু সাহায্য করেন। এটা শুনে ডেভিড তার নিজের ফোন মিস্টার বিনকে দেয়। মিস্টার বিন এলসা নামের সেই মেয়েটিকে ফোন দেয় আর সবকিছু বলে এবং সেখানে আসতে বলে, যার মাধ্যমে সে আবার পেন্ট হাউসের মধ্যে ঢুকতে পারবে। এলসা বলে, আমি পেট্রা ম্যাডামকে ফোন দিয়ে আগে জানাই যে আসলে এই পেন্ট হাউস আমি আনলক করার জন্য আপনাকে সাহায্য করতে পারবো কিনা। কিন্তু ততক্ষণ মিস্টার বিন কি করবে, এজন্য সে ডেভিডের ফ্ল্যাটে চলে যায়। কেননা এলসা যদি আবার বিনকে ফোন দেয়, তবে ডেভিডের ফোনেই তো তাকে ফোন দিতে হবে। এ কারণেই বিন ডেভিডের বাসায় চলে যায়। এদিকে ডেভিডের ফোনে তার মেয়ে ফোন দেয়। তখন আমাদের মিস্টার বিন খুবই হিরো স্টাইল নিয়ে সেই ফোন ওঠায়। তাকে দেখে মনে হয় বাচ্চা যে পেন্ট হাউসের মধ্যে আছে সে কি করছে এই নিয়ে তার কোনো টেনশনই নেই। ফোনের ওভার থেকে ডেভিডের মেয়ে ভাবে, আমার বাবা আবার বদল হয়ে গেল নাকি। ফোনের স্ক্রিন দেখে মিস্টার বিন বুঝতে পারে এটা আসলে ডেভিড সাহেবের মেয়ে। তারপরে সে দ্রুত ডেভিডকে তার ফোন দেয়। এখন পুরো পরিবার যখন একে অপরের পাশাপাশি দাঁড়িয়ে তাদের পরিবারের মেয়ের সাথে কথা বলতে থাকে, ঠিক তখনই এলসা ফোন দেয়। আর আমাদের বিন সাহেব বিনা শরম বিনা হায়া লাজ শরমের চিন্তা না করে ফোন কেড়ে নেয় আর এলসার ফোন রিসিভ করে। ফোনের ওপার থেকে এলসা বলে, আমি 5 মিনিটের মধ্যে চলে আসি। এটা শুনে মিস্টার বিনের জানে পানি আসে। এদিকে ডেভিডের পরিবার মনে করে এই আপদ কোথা থেকে আসলো, কেমন আজব আজব লোক এই পৃথিবীতে আছে, তাই লোকটিকে না দেখলে বুঝতেই পারতাম না। তারা খুব অদ্ভুত দৃষ্টিতে বিনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে এলসা সেখানে চলে আসে আর লিফটের মধ্যে চাবি লাগিয়ে পেন্ট হাউসের লিফটের দরজা খুলে দেয়। বিন সাহেব এলসাকে ধন্যবাদ জানায়। এলসা লিফটের দরজা খুলে সেখান থেকে চলে যায়। কিন্তু মিস্টার বিনের এখন মনে পড়ে যার জন্য সে বাহিরে গিয়েছিল সেটাই তো নেওয়া হলো না। হ্যাঁ সুপ্রিয় দর্শক বৃন্দ, মিস্টার বিন ভুলেই গিয়েছে তার অর্ডার করা সেই ডাইপারের কথা। এটা রিসিপশনে ফেলে রেখে চলে এসেছে। কিন্তু মিস্টার বিনও চালাক কম না, সে নিজের জুতা লিফটের দরজার মাঝখানে রেখে দেয়। কেননা এই লিফট যদি আবার বন্ধ হয়ে যায় তাহলে সে পেন্ট হাউসের মধ্যে ঢুকতে পারবে না। জুতা এক সময় লিফটের দরজার প্রেসারে লিফটের মধ্যে ঢুকে যায়। এদিকে বিন সাহেব লিফটের দিকে দৌড়তে থাকে, কিন্তু তার সৌভাগ্য তার সাথে থাকে না। লিফটের দরজা বন্ধ হয়ে যায়, আবার সে হতভাগা হয়ে যায়। এজন্য বিন সাহেব আবার বাড়ি থেকে বের হয় এলসাকে খোঁজার জন্য। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমি যা ভেবেছিলাম তা সম্পূর্ণ ভুল। হ্যাঁ দর্শক বৃন্দ, আমাদের মিস্টার বিনের ভাগ্য এত খারাপ নয়। ভাগ্যক্রমে সে এলসাকে খুঁজে পায়। এলসা ও মিস্টার বিন সম্পর্কে ভাবে এই এত বড় গাধাকে পেন্ট হাউসের রক্ষণাবেক্ষণ
রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে কে? যতক্ষণ মিস্টার বিন এই পেন্ট হাউসের বাড়িতে আবার ফিরে আসবে ততক্ষণে কুকুর সহ একটি মহিলা লিফটের মধ্যে ঢুকে, যেখানে কুকুর মিস্টার বিনের জুতা পেয়ে যায়। কুকুর বিনের জুতা মুখে নিয়ে বাইরে চলে আসে। দ্বিতীয়বারের মতো এলসার সাহায্যে মিস্টার বিন পেন্ট হাউসের মধ্যে ঢুকতে সক্ষম হয়। পেন্ট হাউসের ভিতরে বাচ্চা নোংরা কাপড়ের স্লাইডের মধ্যে ঢুকে যায়। আর সুপ্রিয় দর্শক বিন্দু, বড় বড় আলিশান ঘরে এরকমই হয়। আপনি এসব স্লাইডারের মধ্যে যদি আপনার নোংরা জামা কাপড় রাখেন তবে সেটা স্লাইডারের মাধ্যমে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকে যাবে। এসব দেখে তো বিন অনেক ভয় পেয়ে যায়। দৌড়াতে দৌড়াতে এসে ওয়াশিং মেশিনের সামনে দাঁড়ায়। আর ঠিক তখনই বাচ্চা বিনের কোলে এসে পড়ে। এই দৃশ্যে বিনের আত্মার পানি শুকিয়ে গিয়েছিল। যাই হোক, বাচ্চা স্লাইডারে ঢোকার আগেই ওয়াশিং মেশিন থেকে বের হয়ে যায়। তাছাড়া তো দর্শক বাচ্চা তো মরেই যেত। সেই দিন রাতে ম্যাডি বিনকে ভিডিও কল দেয়, কেননা সে তার মায়ের সাথে তার বয়ফ্রেন্ডের বাসায় ক্রিসমাস উদযাপন করতে যাচ্ছে। আবহাওয়া খারাপের কারণে ফ্লাইট যেতে দেরি হয়। ম্যাডি বিনের মেয়ে তার ফোন পেয়ে বিনের তো খুশির ঠিকানা থাকে না। কমপক্ষে তার মেয়ে তো তাকে ফোন করেছে এই ক্রিসমাস উপলক্ষে। তখনই ফ্লাইট নিউজ অ্যানাউন্সমেন্ট করা হয়। ঠিক সেই সময় বিনের মেয়ে ম্যাডি ফোন কেটে দেয়। কিন্তু মিস্টার বিন এখানে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কেননা সে তার মেয়েকে অনেক ভালোবাসে। বলতে গেলে তার হৃদয় জুড়ে শুধু তার মেয়ের ভালোবাসা রয়েছে। এখানে মিস্টার বিনকে দেখে আমারও খারাপ লাগে। একে তো বেচারা নিজের বউকে হারিয়েছে, তার উপর তার সাথে এমন একটা বাচ্চা আছে যাকে সে চেনেই না, অথচ কত সুন্দরভাবে নিজের মতো করে বাচ্চাটিকে যত্ন নিচ্ছে। পরবর্তীতে সে শুয়ে পড়ে। কিন্তু সেই দিন রাতে পেইন্ট হাউসের মধ্যে কিছু শব্দ সে শুনতে পায়। বিন শব্দের উৎস খুঁজতে খুঁজতে যখন সে রান্নাঘরে চলে যায়, সেখানে সে দেখতে পায় একটা মেয়ে আর একটা ছেলেকে, যাদের একটি ছোট বাচ্চাও আছে। তারা এই ফ্রিজের মধ্যে থেকে খাবার চুরি করতে এসেছিল। দর্শকবৃন্দ, মিস্টার বিনকে সামনে দেখে তারা তো ভয় পেয়ে যায়। তারা বলতে থাকে, আমাদের ক্ষমা করুন, আমাদের মাফ করে দেন, পুলিশকে ফোন দেবেন না দয়া করে, আমি আপনার সমস্ত খাবার ফেরত দিয়ে দিচ্ছি। মিস্টার বিন এসব বিষয়ে না ভেবে এটা ভাবতে থাকে, আমি এত কষ্ট করে এলসার থেকে চাবি নিয়ে এসে এই পেইন্ট হাউসের মধ্যে ঢুকেছিলাম, আর এই মেয়ে ছেলে কিভাবে এই পেইন্ট হাউসের মধ্যে ঢুকলো? সেই কপল বলতে থাকে, আমরা বেশ কিছুদিন ধরে এই বিল্ডিং এর বেসমেন্টে থাকি, সেখান থেকে আমরা এই পেইন্ট হাউসের চাবি পাই। আমরা খুব ক্ষুধার্ত, এজন্য এখানে খাবার চুরি করতে এসেছিলাম। দর্শক বৃন্দ, মিস্টার বিন অনেক ভালো আর দয়ার শরীর তার। সেই কপলকে কিছুই বলে না, তার উপর তাদেরকে কিছু খাবার দেয়। বিন আরো তাদেরকে বলতে থাকে, অনেক খাবার এখানে নষ্ট হয়, যদি তোমরা এখান থেকে কিছু খাবার খাও তবে সমস্যা নেই। এটাতে কপলও অনেক খুশি হয়ে যায়। পরের দিন জর্জিয়া মিস্টার বিনকে ফোন দেয়, দিয়ে বলে, আমি আজকে দুপুরে বাচ্চাকে নিয়ে আসতে যাচ্ছি। এটা শুনে বিন সাহেব অনেক খুশি হয়ে যায়। মনে মনে বলতে থাকে, চূড়ান্ত ভাবে এই বাচ্চার থেকে আমার জান এখন মুক্ত হবে। তখনই সুপ্রিয় দর্শক বৃন্দ, সেই পেইন্ট হাউসে সেই কপল আসে। তারা আসলে বিন সাহেবকে ধন্যবাদ দিতে এসেছিল। তারা বলে, আপনি কালকে যে আমাদের সাহায্য করেছিলেন এর জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া। তারা আরো বলে যে আমরা হাউজিং অফিসে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা ইন্টারভিউ দেবো। যদি আমরা সেখানে সিলেক্টেড হই তবে তারা আমাদের থাকার জন্য ঘরও দেবে। মিস্টার বিন বলে, হ্যাঁ, এটা তো অনেক ভালো, তোমরা তোমাদের থাকার ঘর পাবে। আচ্ছা, তবে তোমাদের ছেলেকে আমাকে দিয়ে যাও। সেই কপল তো অবাক হয়ে যায়। তারা বলতে থাকে, আরে আপনি কিভাবে জানলেন? আমরা তো আসলে আমাদের বেবি কিছুক্ষণের জন্য আপনার কাছে রেখে যেতে চাচ্ছিলাম। সেই ছেলে মেয়েটি চলে যায়। তারপর মিস্টার বিন সেই শিশু সন্তানদের বাস্কেটের মধ্যে রেখে আরামে ঘুমিয়ে পড়ে। এরই মধ্যে দরজায় কড়া নাড়ানোর আওয়াজ পেয়ে বিন সাহেব দরজা খুলে দেখে জর্জিয়া এসেছে। খুব দ্রুত বিন সাহেব বাস্কেটের বাচ্চাকে জর্জিয়ার হাতে তুলে দেয়। কিন্তু সুপ্রিয় দর্শকবৃন্দ, মিস্টার বিন ভুল করে সেই কপলের বাচ্চাটিকে জর্জিয়াকে দেয়। জর্জিয়ার বাচ্চার ফটো নেয় এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র লেখালেখি করে। তারপর জর্জিয়া সেই বিল্ডিং থেকে বের হয়ে চলে যায়। এখন মিস্টার বিন বাচ্চাটিকে দিয়ে শান্ত এবং ফুরফুরে মেজাজ নিয়ে আবার বাসায় ফিরে আসে। পরবর্তীতে সে কপল আসে। তারা তাদের ইন্টারভিউ সুন্দর মতো দিয়েছে এবং তারা পাশও হয়ে গিয়েছে। এত ভালো একটা সংবাদে সেই কপল অনেক খুশি। তারা আবার মিস্টার বিনের প্রতি থ্যাংক ইউ জানায় এবং তাদের বাচ্চা চায়। কিন্তু বিন সাহেব তাদেরকে দিতে চায় সেই বাচ্চাটিকে, যে বাচ্চা বিন সাহেবের কাছে আগে থেকেই ছিল। কপল বাচ্চাটিকে দেখে বলে, এটা আবার কোন বাচ্চা? আমাদের বাচ্চা কোথায়? তারপর দর্শকবৃন্দ, বিন সাহেবের মাথার টনক নড়ে। দৌড়াতে দৌড়াতে সে বাসা থেকে বের হয়ে জর্জিয়ার সন্ধানে লেগে পড়ে। এদিকে জর্জিয়া বিল্ডিং এর নিচে তার গাড়ির চালান নিয়ে কথা কাটাকাটি করছিল। বিন সাহেব জর্জিয়ার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু জর্জিয়া তার কোনো কথাই শুনতে পারছিল না। এর জন্য
জর্জিয়াকে না বলেই কপলের বাচ্চা গাড়ি থেকে বের করে বিল্ডিং এর ভেতরে নিয়ে আসে। যখন বিন সাহেব লিফটের মধ্যে ঢুকবে, ভুল করে চাবিটি সেই লিফটের দরজার ফাঁকের মধ্যে ঢুকে যায়। কিন্তু সৌভাগ্যক্রমে বিনের কাছে আর একটা চাবি থাকে, যেটা হচ্ছে সেই কপলের দেওয়া চাবি। এভাবে লক খুলে সে আবার চলে যায় পেইন্ট হাউসের মধ্যে। সে কপলকে তাদের বাচ্চা বুঝিয়ে দিয়ে সেই স্কুল থেকে পাওয়া বাচ্চাটিকে আবার বিল্ডিং এর বাইরে আনে জর্জিয়াকে দেওয়ার জন্য। জর্জিয়া যখন দেখবে গাড়ি থেকে বাচ্চা গায়েব, তখন তো আতকে ওঠার মতো অবস্থা হবে। এই কারণে বিন সাহেব অনেক ভীত হয়ে পড়ে। এই ভীতিকর পরিস্থিতির মধ্যে পেট্রা ম্যাডাম আবার তাকে ফোন দিয়ে বলে, পেন্ট হাউসের মালিক আপনার দায়িত্বে থাকা সেই পেন্ট হাউসে যাচ্ছে ক্রিসমাস উদযাপন করার জন্য। তারা সর্বমোট 18 জন সেখানে যাচ্ছে। সকল স্টাফ এখন ছুটিতে আছে। রান্না করার জন্য আমি জেনেট নামের স্টাফের সাথে কথা বলেছি। সে সকল রান্না করবে আর তারই সাথে রুম ডেকোরেট করবে। জেনেট যে কোনো সময় চলে আসতে পারে, আর আপনি অবশ্যই জেনেটকে তার কাজকর্মে সাহায্য করবেন। আপনি আর জেনেট মিলে কাজগুলো করবেন। মালিক পক্ষ যেন কোনোভাবে আপনাদের উপর অসন্তুষ্ট না হয়। এসব কথা শুনে মিস্টার বিনের উপর আকাশ ভেঙে পড়ে। একে তো বাচ্চা তার মাথা খেয়ে ফেলছে, আর তার উপরে আবার এই মালিক পক্ষ। কিভাবে এসব কিছু এখন সে হ্যান্ডেল করবে? জেনেট মিস্টার বিনকে ফোন দিয়ে বলে, আমি এখন রাস্তায় আছি, কিছুক্ষণের মধ্যে সেই পেন্ট হাউসে পৌঁছে যাব, আর মালিক পক্ষ 5টার মধ্যে চলে আসবে। আমি না আসা পর্যন্ত আপনাকে সবকিছু দেখাশোনা করতে হবে। আমি আপনাকে সমস্ত খাবার দাবারের লিস্ট দিচ্ছি, যেটা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হয়ে আপনার কাছে চলে যাবে। যখন খাবার দাবারের লিস্ট প্রিন্ট আউট হয়ে বের হয়ে আসে, এত বড় লিস্ট দেখে বিন সাহেব তো অবাক। এটা তো কিছুই নয় দর্শক বৃন্দ, আরো লম্বা লম্বা লিস্ট, এর 10টা পেজ বের হয়ে আসে। এত বড় লিস্ট দেখে মিস্টার বিন বলে, আরে এত খাবার কে খাবে রে? দেশের প্রেসিডেন্টের বাসায়ও তো মনে হয় খাবারের এত বড় লিস্ট হয় না। এই মালিক পক্ষ কেমন মানুষ রে? কিন্তু সুপ্রিয় দর্শক বৃন্দ, আমাদের মিস্টার বিন কি বা করতে পারে? বাইরে একটি ক্রেডিট কার্ড থাকে, যেটা নিয়ে মিস্টার বিন লিস্ট অনুযায়ী সবকিছু কেনাকাটা করে। বিন বাচ্চা সহ সুপার মার্কেটে চলে আসে, লিস্ট অনুযায়ী সমস্ত কিছু কেনে। এদিকে জর্জিয়া যখন গাড়ির পেছনের সিটে থাকা বাচ্চা দেখতে পায় না, তখন জোরে একটা চিৎকার করে। অতি দ্রুত একটি পুলিশকে এই বিষয়ে জানায়। পুলিশ খুব দ্রুত তাদের কাজও শুরু করে দেয়। পুলিশ তদন্ত করে বিন সাহেবের বাড়ি। বিন সাহেব এই কপলের কাছে দামি একটা মদের বোতল দিয়ে বলে, ক্রিসমাসের আনন্দ ভাগ করে নাও সবার সাথে। এটা দেখে কপল অনেক খুশি হয়ে যায়। এখন বিন সাহেব অপেক্ষা করে জর্জিয়ার আসার। তখনই তার নজরে পড়ে তার জুতা। এই জুতা সেই মহিলাটির রিসেপশনে রেখে যায়, যে মহিলাটির কুকুর এই জুতা নিয়ে গিয়েছিল। বিন তার জুতা নিয়ে লিফটের মধ্যে ঢুকে যায়, কিন্তু সেই কুকুরকে আমরা দেখতে পাই যে বিনের সাথেই লিফটের মধ্যে ঢুকতে চাচ্ছিল। কুকুরের মনে হয় সেই জুতাটি অনেক পছন্দ হয়েছিল। এখন সেই কুকুরটিও এই পেন্ট হাউসের মধ্যে চলে আসে। মিস্টার বিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, প্রথমে তো বাচ্চা, এরপরে আবার কুকুর, তারপরে আবার মালিক পক্ষ পার্টি করার জন্য এখানে আসছে। আর শুধু এটাই না দর্শক বৃন্দ, সেই কুকুর এসে খাওয়া শুরু করে। এখানে মিস্টার বিন কুকুরকে বলে, আরে বাবা, আরে এটা খাস না, এমনিতেই তো আমি টেনশনে আছি, বের হয়ে আয় রে বাবা, বের হয়ে আয়। কিন্তু সেটা তো আর মিস্টার বিনের পোষা কুকুর নয় যে তার কথা শুনবে। এবার কুকুর আবার পেন্ট হাউসের চাবি খেয়ে ফেলে। হয়ে গেল আর একটা মুসিবত। এদিকে কুকুরের মালকিন ফোন দিয়ে বলে, আমি আমার কুকুর নিতে আপনার কাছে আসছি, পেন্ট হাউসের দরজা তাড়াতাড়ি খুলে দিন। এখন তো মিস্টার বিন পড়ে যায় আর এক বিপদে। পেন্ট হাউসের চাবি তো কুকুরের পেটে চলে গিয়েছে। এখন চাবি ছাড়া পেন্ট হাউসের দরজা কিভাবে খুলবে? মিস্টার বিন আন্দাজ করে হয়তো 3-4 ঘন্টার মধ্যে কুকুর পেট পরিষ্কার করতে পারে। এইভাবে মিস্টার বিন সেই কুকুরের মালকিনকে বলে, 2-3 ঘন্টার মধ্যে পেট পরিষ্কার হয়ে যাবে, মানে আমি বাইরে থেকে ঘুরে আসব, তখন আপনি আপনার কুকুর ফেরত পেয়ে যাবেন। এটা শুনে কুকুরের মালিক তো অনেক খুশি হয়ে যায়। কুকুর একটা আইটেম খেয়ে নিয়েছে, এটা আবার কিনতে যেতে হবে। এজন্য বিন সাহেব কুকুরের পেট পেন্ট হাউসের লিফটের সামনে ধরে। এরই মাধ্যমে কুকুরের পেটে যে চাবি আছে, এই জন্য সেন্সর কাজ করে। মুহূর্তের মধ্যে সেই দরজা খুলে যায়। বিন সাহেব সেই আইটেমটি আবার কিনে আনে, যেটি কুকুর খেয়ে ফেলেছিল। তখনই কুকুর প্রকৃতির ডাকে সাড়া দেয়। বিন সাহেব প্রকৃতির ডাকে সাড়া দেওয়া বজ্র থেকে সেই পেইন্ট হাউসের চাবি পড়ে কি না সেটা দেখতে থাকে। তারপরে কুকুরের সেই বজ্র একটা থলের মধ্যে নিয়ে সে হাতের আঙ্গুলের মাধ্যমে চেক করে। আঙ্গুলের মাধ্যমে চেক করায় আমাদের মিস্টার বিন সেই চাবি পেয়ে যায়। দ্রুত বিন বিল্ডিং এ চলে আসে, কুকুরের মালকিনের কাছে তার কুকুরকে বুঝিয়ে দেয়। মালকিন কুকুরকে পেয়ে বিনকে ধন্যবাদ জানায়। তারপরে দর্শকবৃন্দ সেই কুকুরের মলে ভরা চাবিওয়ালা থলে লিফটের বাটনে ধরতেই মুহূর্তেই দরজা খুলে যায়। এটা দেখে কুকুরের মাল কিন্তু অবাক। সে ভাবতে থাকে, এই লোকটি আমার কুকুরের মল কালেক্ট করার জন্য আমার কুকুরকে নিয়ে এসেছিল নাকি? এই মানুষটি বড়ই জঘন্য। এদিকে জেনেট বিন সাহেবকে ফোন দিয়ে বলে, আমার এখানকার আবহাওয়া খুবই খারাপ, আমি আপনার ওখানে যেতে পারবো না, এখন আপনাকে সবকিছু দেখতে হবে। দর্শকবৃন্দ, আবহাওয়া কিন্তু খারাপ
ছিল না, আসলে জেনেটের যাওয়ার নিয়াতি ছিল না, সে শুধু বিন সাহেবের সাথে তাল বাহানা করছিল। এই জন্য আমাদের মিস্টার বিন একলাই সবকিছু করতে থাকে, ঘরের সমস্ত খানাপিনা একলাই তৈরি করা শুরু করে দেয়। সমস্ত কিছু তাকে বিকাল 5টার মধ্যেই শেষ করতে হবে, কেননা 5টার আগেই পেন্ট হাউসের মালিক এখানে চলে আসবে। অনেক কষ্ট করে মিস্টার বিন আস্তে আস্তে খাবার রেডি করে, আর 5টা বাজতেই দরজায় স্বাগতম করার জন্য দাঁড়িয়ে থাকে। কিন্তু অপেক্ষা করতে করতে এদিকে বানানো সমস্ত খাবার ঠান্ডা হয়ে যেতে থাকে। যখন তাদের আসতে অনেকটা দেরি হয়ে যায়, তখন বিন সাহেব তার বানানো সমস্ত খাবার ফয়েল পেপার দিয়ে ঢেকে দেয়। তারপরে বিন সাহেব পেটাকে ফোন দেয়, দিয়ে বলে আমি আর জেনেট মিলে সমস্ত কিছু তৈরি করে ফেলেছি, কখন আসবে সেই পেন্ট হাউসের মালিকেরা। দেখেছেন দর্শকবৃন্দ, এখানে জেনেটের চাকরি চলে যাবে ভেবে মিস্টার বিন মিথ্যা কথা বলে। সত্যিই মিস্টার বিন অসাধারণ একজন হৃদয়ের লোক, তার হৃদয় অনেক পরিষ্কার। এখানে পেটটা হাই তুলতে তুলতে বলে, ও আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, পেন্ট হাউসের মালিক অন্য এক জায়গায় চলে গিয়েছে। কিন্তু এখানে আমরা তো দেখেছি কত কষ্ট করে মিস্টার বিন এসব কিছু করলো, এত সুন্দরভাবে খাবার রেডি করলো, সব মেহনত বেকার হয়ে গেল। এরই মধ্যে পুলিশ চলে আসে বিন সাহেবের কাছে থেকে জর্জিয়া যে বাচ্চা নিয়ে গিয়েছিল সেই বাচ্চার খোঁজে। মিস্টার বিন পুলিশকে বলে, ভালো হয়েছে মহাশয় আপনি এখানে এসেছেন, বাচ্চা আমার কাছেই আছে, এই নিন বাচ্চা। পুলিশ অফিসার বলে, না 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 না, এটা তো সেই বাচ্চা নয় যেটা জর্জিয়ার কাছে ছিল। আসলে দর্শক বিন্দু, জর্জিয়ার যে বাচ্চাটার ছবি তুলেছিল সেটা ছিল সেই কপলের বাচ্চা। আপনাদের নিশ্চয়ই মনে আছে। বিন সাহেব বলে, কি বলবো স্যার, আমার দুঃখের কথা, আসেন পেন্ট হাউসের মধ্যে আসেন, আমি আপনাকে বিস্তারিত ভাবে বলছি। অফিসার বিন সাহেবের কথা মতো পেন্ট হাউসের ভিতরে চলে যায়, যেখানে আমাদের মিস্টার বিন আবার সেই কুকুরের মলের ব্যাগ দিয়ে লিফটের দরজা খুলে। অফিসার এটা দেখে অবাক হয়ে যায়, বিন সাহেবকে বলে, এটা আপনি কি করছেন? মিস্টার বিন বলে, স্যার এটা আর একটা মজার কাহিনী, চলুন আপনাকে বলছি। ঠিক তারপরে পেন্ট হাউসের বাইরে দরজায় ডেভিড আর কুকুরের মালকিন চলে আসে। দর্শকবৃন্দ, কুকুর আবার সেই পেন্ট হাউসের মধ্যে চলে আসে, এ কারণে কুকুরের মালকিন এই পেন্ট হাউসের মধ্যে ঢুকে পড়ে। ডেভিড আসে তার ঘরের চাবি দিতে, কেননা এই পেন্ট হাউসের মালিক তার ফ্ল্যাটটি কিনে নিয়েছে। সবাই যখন এক জায়গায় চলে এসেছে, তখন আমাদের মিস্টার বিন বলে, আমার কাছে অনেক খানা আছে যেগুলো আমি নিজের হাতে বানিয়েছি, চলুন আমরা সবাই মিলে আজকে ক্রিসমাস উদযাপন করি। তারপরে সেই কপলও কিছু উপহার সামগ্রী নিয়ে পেন্ট হাউসে চলে আসে, কেননা এরই মধ্যে তাদের সাথে মিস্টার বিনের একটি সুন্দর সম্পর্ক হয়ে গিয়েছিল। যখন তারা কাজের জন্য বাইরে চলে গিয়েছিল, তখন এই মিস্টার বিনই তাদের বাচ্চাকে সুন্দর মতো দেখাশোনা করেছিল। এখন সবাই মিলে খাওয়ার জন্য বসে পড়ে। সেসব খাবার খুব কষ্ট আর মেহনত করে আমাদের মিস্টার বিন বানিয়েছিল, শুধু তার মেয়ে ম্যারির কমতি ছিল এই সুন্দর আয়োজনে। ঠিক তখনই বিন সাহেবের বউ তাকে ফোন দিয়ে বলে, আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে, এখন আমরাই তোমার কাছে আসছি, এই ক্রিসমাস আমি তোমার সাথেই উদযাপন করব। এটা আসলে আমাদের মিস্টার বিন শুনতে চেয়েছিল। এটা শুনে মিস্টার বিন অনেক খুশি হয়ে যায়, খুব দ্রুতই পেন্ট হাউসের ঠিকানা তার বউকে দিয়ে দেয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে কেউ যদি সৎ পথে থাকে, তার পথে অনেক বাধা আসে, অনেক সংগ্রাম করতে হয়, কিন্তু জীবনের শেষ পর্যায়ে খোদা সবকিছু ঠিক করে দেয়। বিন সাহেব তার মেয়েকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। বিন সেই বাচ্চার জন্য অনেক খুশি হয়, কেননা এই ছোট বাচ্চার জন্যই সবকিছু হয়েছে। এখানে খুব সুন্দর আনন্দের সাথে তারা খাবার খায়, খাবার অনেক সুস্বাদু হয়েছিল, তাই সবাই চেটে পুটে খায়, সবাই একদম খুশি খুশি ক্রিসমাস পালন করে। ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। যখন বিন সাহেব দরজার সামনে যায়, তখন তার আত্মা উড়ে যায়, কেননা এই পেন্ট হাউসের মালিক চলে এসেছে, কিন্তু সমস্ত খাবার তো শেষ হয়ে গিয়েছে। তার থেকে বড় কথা, এই পেন্ট হাউসে সাধারণ লোকেরা পার্টি করছে। মিস্টার বিন তো এখানে মনে মনে বলে, আমি তো আজকে শেষ। তার সাথে সাথে আমার মনে হয় 10,000 পাউন্ডও গেল। আর এই দৃশ্যের সাথে আমাদের এই ছবিটি শেষ হয়ে যায়। এখানে অনেক কিছুর খোলসা হয় না, যেমনটা সেই বাচ্চাটা আসলে কে ছিল, কেই বা এই বাচ্চাটিকে স্কুলের দরজার সামনে রেখে গিয়েছিল। পেন্ট হাউসের মালিকরা যখন বিল্ডিং এ চলে এসেছিল, তখন আমাদের মিস্টার বিন কিভাবে তাদেরকে হ্যান্ডেল করেছিল, বলতে গেলে এটা একটা অসমাপ্ত মুভি। যাই হোক, কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা কোন ধরনের মুভি পছন্দ করেন তাও বলতে পারেন, আমি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব।